লেটস ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল বিটি বাংলা টেক। আমরা যারা টেক্সফ্রিতে কাজ করতেছি বর্তমানে সবাই একটা সমস্যার সম্মুখীন হয়েছি। সেটি হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই দেখাচ্ছে রিকোয়েস্ট ফেলেড উইথ ইউরোর 1005 এবং অনেকেরই দেখাচ্ছে রেজিস্ট্রেশন ফেলেড উইথ A101। তো এই দুটি সমস্যা কিভাবে সমাধান করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি লং না করার জন্য আমি আগে থেকে আইসল্যান্ড অ্যাপটি স্টিংরে দিয়ে রেখেছি। আশা করি সবাই আইসল্যান্ড অ্যাপটি সেট দিতে পারেন। তো প্রথমত আমরা চলে যাব প্লে স্টোর অ্যাপে। প্লে স্টোর অ্যাপে আসার পর এখানে সার্চ করব জাম ভিপিএন লিখে। তো যে ভিপিএন দিয়ে কাজ করেন সেই ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তো আমি জাম ভিপিএন দিয়ে কাজ করি, তো এখানে আমি জাম ভিপিএনটি ইনস্টল করে নিতেছি। তো জাম ভিপিএনটি ইনস্টল করে নেওয়ার পর ভিপিএনটি আমরা কানেক্ট করে নিব। তো এখানে দেন ওকেতে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করে দিব। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে আমরা সার্ভার সিলেক্ট করে নিব। দেন এখানে কানাডা সিলেক্ট করে টরন্টো সিলেক্ট করে নিব। তো প্লে স্টোরে আসার পর এখানে আমরা সার্চ করব টেক্সটফ্রি সেকেন্ড ফোন নাম্বার লিখে। আবারও বলতেছি সবাই সার্চ দেব টেক্সটফ্রি সেকেন্ড ফোন নাম্বার লিখে সার্চ দেব। তো টেক্সটফ্রি সেকেন্ড ফোন নাম্বার লিখে সার্চ দেওয়ার পর আমাদের কাছে এই 2 নাম্বার যে অ্যাপটি চলে এসেছে, তো সেই অ্যাপটিতে ক্লিক করে দিব। তো অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার পর অ্যাপটি ইনস্টল করে নেওয়ার আগে আমরা এখানে দিস অ্যাপে ক্লিক করে দিব। এখানে অ্যাবাউট দিস অ্যাপে ক্লিক করে নিচে স্ক্রল করে চলে যাব। এখানে আসার পর আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে যে আপনার অ্যাপ ভার্সনটি কত। অ্যাপ ভার্সনটি মেবি আপনাদের দেখবেন যে 12.80 থাকতে পারে অনেকেরই। তো যাদের 12.80 থাকবে তাদের কিন্তু কাজটি হবে না, আর যাদের 12.80 থাকবে তারা ক্রোম থেকে ইনস্টল করে ট্রাই করতে পারেন। আর সবাই চেষ্টা করবেন, দেখবেন যাদের 12.79 থাকবে তাদের মাস্টবি কাজ হবে। কারণ ভাই যাদের 12.79 থাকবে তাদের 100%-এর মধ্যে 100%ই ওয়ার্ক করবে, 1%ও মিস যাবে না। তো চলুন আপনাদেরকে কাজ করে দেখাই। তো সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে দেব। তো অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখানে অ্যাপটি ওপেন করে নিব। তো এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ইমেল লেখা রয়েছে। তো এখানে কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করে দেব। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ লেখা রয়েছে, তো সাইন আপে ক্লিক করে দেব। এরপর সিম্পল এখানে আবারও কন্টিনিউ এ ক্লিক করে দেব। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে ডোন্ট অ্যালোতে ক্লিক করে দেব। এরপর এখানে আবারও নট নাও এ ক্লিক করে দেব। নট নাও এ ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি এরিয়া কোড দিয়ে দিব। তো সিম্পল এখানে নিচে দেখতেছেন যে কন্টিনিউ লেখা শো করতেছে, তো এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। তো এরপর এখানে একটি নাম্বার চেক করে আমরা নিয়ে নিব। তো নাম্বারটি চেক করার জন্য আমরা চলে যাব WSOTP বটে। WSOTP বটে আসার পর আমরা ওই নাম্বারটি এখানে পেস্ট করে দিয়ে সেন্ড করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস লেখা রয়েছে, তো সিম্পলি আমাদের এই নাম্বারটি নিয়ে নিব। তো এখানে আবারও কনফার্মে ক্লিক করে দিয়ে নাম্বারটি নিয়ে নিব। তো এর চলে যাব আমাদের ফোনের সেটিংয়ে। ফোনের সেটিংয়ে আসার পরে নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে, তো সিম্পলি এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দেব। এরপর আবারও নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে ওয়ার্ক প্রোফাইল সেটিং। তো এখানে ওয়ার্ক প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে দিব। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক প্রোফাইল লেখা রয়েছে, তো এখানে ওয়ার্ক প্রোফাইলটি অফ করে অন করে দিব। তো 2 থেকে 3 সেকেন্ড পর আবারও অন করে দিব। তো ওয়ার্ক প্রোফাইলটি অন করে দেওয়ার পর চলে যাব আবারও ওয়ার্ক সেটিংয়ে। ওয়ার্কে যাওয়ার পর এখানে আমাদের ভিপিএনটি ডিসকানেক্ট হয়ে গেছে, ভিপিএনটি কানেক্ট করে নিব। তো ভিপিএনটি কানেক্ট হয়ে গেলে এখন আমরা একটি টেমমেল কপি করে নেব। টেমমেল কপি করে নেওয়ার পর আবারও চলে যাব টেক্সটফ্রি অ্যাপে। টেক্সটফ্রি অ্যাপে আসার পর এখানে আমাদের মেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করে দেব। সিম্পলি এখানে মেলে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। আমাদের যে মেইন সমস্যা 1005 দেখা গেছিল ওইটা কিন্তু এখনো দেখায়নি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সিম্পলি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দেব। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর যত পারমিশন চাবে পারমিশনগুলো দিয়ে দেব।
পারমিশনগুলো দেওয়ার পর এখানে মেবি লেটারে ক্লিক করে দিব। তো মেবি লেটারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার কিন্তু চেঞ্জ হয়নি। তো সিম্পলি আবার চলে যাব ট্যাম মেইল অ্যাপে। ট্যাম মেইল অ্যাপে আসার পর এখানে ইনবক্সে ক্লিক করে দিয়ে আমাদের মেইলটি ভেরিফাই করে নিব। মেইলটি ভেরিফাই হয়ে গেলে সিম্পলি আবার চলে যাব টেক্সটফ্রি অ্যাপে। যাওয়ার পর এখানে সেটিংয়ে ক্লিক করে দিব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল নোটিফিকেশন লেখা রয়েছে। তো এখানে ইমেল নোটিফিকেশনে ক্লিক করে দিব। তো ইমেল নোটিফিকেশনটি অন হয়ে গেলে আবারও ব্যাক দিয়ে আমরা নাম্বারটি কপি করে নেব। তো নাম্বারটি কপি করে নেওয়ার পর চলে যাব মাল্টি স্পেস অ্যাপে। মাল্টি স্পেস অ্যাপে আসার পর এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ক্লোন করে নেব। তো হোয়াটসঅ্যাপ ক্লোন করে নিয়ে হোয়াটসঅ্যাপ আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। আমরা তো সবাই জানি অ্যাকাউন্টস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে দেব। এরপর এখানে 880 কেটে দিয়ে 1 দেওয়ার পর এখানে নাম্বারটি পেস্ট করে দেব। নাম্বারটি পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দেব। দেন এখানে ইয়েসে ক্লিক করে দেব। তো এরপর চলে যাব আমাদের ট্যাম মেইল অ্যাপে। ট্যাম মেইল অ্যাপে আসার পর এখানে আবারও ইনবক্সে ক্লিক করে দিব। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের ইউ হ্যাভ এ নিউ এসএমএস। তো এখানে আমাদের ক্লিক করে দিয়ে নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইওর হোয়াটসঅ্যাপ কোড। তো এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিয়ে এর সিম্পলি আমরা কোডটি কপি করে নেব। কোডটি কপি করে নেওয়ার পর আবার চলে যাব হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর এখানে কোডটি পেস্ট করে দিব। তো সিম্পলি এখানে নট নাও ক্লিক করে দেব। এরপর এখানে ক্যান্সেলে ক্লিক করে দেব। সিম্পলি এখানে আমরা একটি নাম লিখে দেব। নামটি লিখে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে স্কিপে ক্লিক করে দিব। স্কিপে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপটি ক্রিয়েট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনাদের আবারও বলি, সেটা হচ্ছে যে প্রথমত আপনারা আইসল্যান্ডটি সেটিং দিয়ে নেবেন। তো আইসল্যান্ডটি সেটিং করার পর সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর প্রথমত আপনারা জাম ভিপিএনটি ইনস্টল করে ইউএসএ সার্ভার বা কানাডা সার্ভার সিলেক্ট করে নেবেন। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো এরপর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন টেক্সটফ্রি লিখে, টেক্সটফ্রি সেকেন্ড ফোন নাম্বার লিখে সার্চ করবেন। তো টেক্সটফ্রি সেকেন্ড ফোন নাম্বার লিখে সার্চ দেওয়ার পর আপনাদের কাছে এই সেকেন্ড অ্যাপটি শো করবে। তো এই অ্যাপটিতে ক্লিক করবেন। তো এই অ্যাপটিতে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে অ্যাবাউট দিস অ্যাপ। তো এই অ্যাবাউট দিস অ্যাপে ক্লিক করে দিবেন। তো অ্যাবাউট দিস অ্যাপে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্ক্রল করে দেখবেন যে আপনাদের ভার্সনটি কত, 12.79 আছে না 12.80 আছে। তো যাদের 12.80 থাকবে তাদের কাজ হবে না মূলত, আর যাদের 12.79 থাকবে তাদের 100-এর মধ্যে 100%ই কাজ হবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। তো এরপর দেখাবো যে আপনারা অনেকে WSOTP বটে নাম্বারটি সেল দিতে পারতেছেন না, সেটি দেখাবো। আর একটা কথা হচ্ছে যে আমি টাইম জোন দিচ্ছি কি ভাই, টাইম জোনে আপনারা যে টাইম জোনে আগে কাজ করছেন সেম টাইম জোন দিয়েই আপনারা কাজ করবেন। টাইম জোনের রিজন দিবেন ইউএসএ, দেন এখানে আপনি সিটি দিবেন ডেনভার। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এরপর আপনারা হোয়াটসঅ্যাপটি সেল দিবেন কিভাবে। তো হোয়াটসঅ্যাপটি সেল দেওয়ার জন্য প্রথমত চলে যাব মাল্টি স্পেস অ্যাপে। আসার পর আমরা যে প্রথম অ্যাপটি ক্রিয়েট করছি তো সেই অ্যাপে প্রবেশ করবো। তো এখানে এর 3 ডটে ক্লিক করে দিব। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংয়ে ক্লিক করে দেব। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের প্রোফাইল নামে ক্লিক করে দেব। দেন এখানে আবারও আমরা নাম্বারটি কপি করে নেব। নাম্বারটি কপি করে নেওয়ার পর আমরা চলে যাব WSOTP বটে। তো এই বটটি আপনারা পাবেন কই, যারা আমাদের এই ভিডিওতে দেখতে পারতেছেন, তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই WSOTP বটটির লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি সবাই এই বটটিতে জয়েন হয়ে কাজ করবেন। দেন আপনারা যদি অন্য কারো লিঙ্ক থেকে কাজ করেন আপনার পেমেন্ট নাও পেতে পারেন। দেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে মাস্ট আপনারা কাজ করবেন। তো সিম্পলি এখানে সেন্ড করে দিবেন নাম্বারটি সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন প্রোগ্রেস লেখা শো করতেছে। তো একটু ওয়েট করলে আমাদের হোয়াটসঅ্যাপে কোডটি চলে যাবে। তো সিম্পলি এখানে ব্যাক ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করে দিলে কিন্তু 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমাদের কোডটি দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন না আমাদের কোডটি কিন্তু দিয়ে দিয়েছে। তো চলে যাব আমরা আবারও WSOTP বটে।
তো এখানে কোডটি দেওয়ার পর সেন্ড করে দিব। সেন্ড করে দিলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু সাকসেস লেখাটি শো করবে। তো প্রথমত আপনারা এই বোর্ডটিতে কিভাবে কাজ করবেন সেটি বলে দেই। সেটা হচ্ছে যে প্রথমত আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করে মাস্ট বি এই বোর্ডটিতে জয়েন হবেন। তো জয়েন হওয়ার পর এখানে আপনারা এই নিচে দেখতে পারবেন যে স্টার্ট লেখা থাকবে, তো স্টার্ট লেখায় ক্লিক করে দিবেন। তো স্টার্ট লেখায় ক্লিক করে দিলে আপনাদের এই লেখাগুলো শো করবে। দেন এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সেটআপ লেখা রয়েছে, তো এই সেটআপে ক্লিক করে দিবেন। সেটআপে ক্লিক করে দেওয়ার পরে একটু উপরে স্ক্রল করে দেখতে পারবেন যে ভেরিফিকেশন কোড টাইপ কারেন্ট ভয়েস, তো এখানে চেঞ্জে ক্লিক করে দিবেন। তো এখানে চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে CGWS কোড, তো এই CGWS কোডে ক্লিক করে দিবেন। CGWS কোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি যদি নাম্বার দিয়ে সেন্ড করে দেন তাহলে আপনাদের ওই নাম্বারটি আর সমস্যা হবে না এবং মাস্ট বি আপনাদের হোয়াটসঅ্যাপে কোড যাবে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন। আর যাদের যে কোনো সমস্যা হবে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের চ্যানেল লিংক দেওয়া রয়েছে, সবাই চ্যানেলটিতে জয়েন হয়ে সকল প্রকার সমাধান নিতে পারবেন। আর যাদের 12.80 ভার্সন রয়েছে তারা কমেন্ট করে জানান, তাদের জন্য সলিউশন দেওয়ার চেষ্টা করব।